হযরত সুলাইমান নবী আলাইহিস সালাম যেই ঘরে তিনি বসবাস করতেন তার স্ত্রী খাদেমাদেরকে নিয়ে যে ঘরে বসবাস করতেন এই ঘরটা ছিল প্রায় 24 মাইল লম্বা 24 মাইল পাশ জুড়ে বলি সুবহানাল্লাহ ঘরের লম্বা ছিল 24 মাইল দূরের পাশে ছিল 24 মাইল এবার বুঝেন ঘরটা কত বড় আমার আপনার ঘর কত বড় হতে পারে এইটা ছিল সুলাইমান নবী আলাইহিস সালামের প্রাইভেট ঘর অর্থাৎ শুধু বিবিদেরকে নিয়ে সেখানে বসবাস করতেন আর জনসাধারণকে নিয়ে যেখানে যে ঘরটা বসবাস করতেন এই ঘরের দৈর্ঘ্য ছিল লম্বা ছিল 72 মাইল পাশেও ছিল 72 মাইল জুড়ে বলে আল্লাহু আকবার সুলাইমান নবী এমন একজন বাদশা ছিলেন আল্লাহ পাক তার বিশাল বড় একটা সিংহাসন দান করেছিলেন আমার আপনার এই যে মেম্বার সাহেব আছেন মেম্বার সাহেবের চেয়ারটা কত বড় হবে হয়তো 2 হাত হবে 4 হাত হবে আমার আপনার প্রেসিডেন্ট যারা আমার আপনার দেশের প্রধানমন্ত্রী যারা তাদের চেয়ারটার কত বড় হবে সিংহাসনটার কত বড় 5 হাত হবে না 2 হাত হবে না 4 হাত হবে সুলাইমান নবী আলাইহিস সালামের সিংহাসনটা 6 মাইল লম্বা ছিল 6 মাইল পাশ ছিল জুড়ে বলে আল্লাহু আকবার সুলাইমান নবী আলাইহিস সালামের সিংহাসন 6 মাইল লম্বা 6 মাইল পাশ ছিল এই সুলাইমান নবী আলাইহিস সালাম সেটা বিমানের মতো চালাইতেন ল্যান্ড করতেন মাঝে মাঝে উঠতেন নামতেন কারণ হলো সুলাইমান নবী আলাইহিস সালামের কথা বাতাসে বুঝতো বাতাসকে ডাক দিলে বাতাস দাঁড়িয়ে যেত বাতাসের মধ্যে করে তিনি বিমানের মতো এই সিংহাসন নিয়ে তিনি উঠতেন জুড়ে বলি আল্লাহু আকবার এইভাবে একদিন সুলাইমান নবী যাচ্ছিলেন বিমানের মতো যাচ্ছিলেন উড়ে উড়ে বাতাসের সাথে সিংহাসন নিয়ে যাচ্ছিলেন উজির নাজির আসিফ ইবনে বারখিয়া সহ অসংখ্য সভাসদ বর্গ ছিলেন তার সবার মধ্যে যারা থাকতেন সভাসদ বর্গদেরকে নিয়ে সবাইকে নিয়ে তিনি উড়ে যাচ্ছিলেন কোথাও তিনি সফরে যাবেন সুলাইমান নবী আলাইহিস সালাম শুনতে পারলেন ফেরেশতারা আল্লাহর কাছে গর্ব করে যে সুলাইমান নবীকে আপনি বিশাল বড় রাজত্বের মালিক বানিয়ে দিয়েছিলেন আল্লাহ পাক বলেন ফেরেশতারা রে শুনে রাখ সুলাইমান নবীর এত বড় রাজত্ব দেওয়ার কারণ হলো সুলাইমান আমার একজন কৃতজ্ঞ বান্দা এত বড় রাজত্ব দেওয়ার পরে এত বড় ক্ষমতা দেওয়ার পরে সে অহংকার করে না এই রাজ্যের মানুষের একটা টাকা একটা দিরহাম থেকে তার পেটের মধ্যে নেয় না কারণ হলো জীবনে কোনোদিন সে জনগণের খাবার এক দিরহাম খাবার খায় না এই যে তার মেহমানদারিতে বিশাল বড় খানা পিনা হয় প্রত্যেকদিন লক্ষ 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 মানব দানব জিনিসের বৃক্ষ তরুলতা গাছ মাছ সকল জাতের প্রাণী পশু পাখি খাবার খায় সুলাইমান নবী একটু টেস্ট করেও খাবারটা দেখে না তিনি নিজের হাত দিয়ে একটা ব্যাগ বানান তলি বানান বাজারে বিক্রি করে বউ বাচ্চাদেরকে খাওয়াতেন জুড়ে বলি সুবহানাল্লাহ আল্লাহু আকবার আমার আপনার দেশে যে এরকম শাসক হইতো এরকম বাদশা হইতো তাহলে এর পোলাও বাদশা হয়ে যাইতো কথা বলেন ঠিক না বেটি কিন্তু সুলাইমান নবী এত বড় রাজত্বগিরি পাওয়ার পরে যেখানে প্রত্যেকদিন তার দরবারে লক্ষ লক্ষ মানুষ আনা 70 মণ লবণের যেখানে খাবার হয় ওখানে সুলাইমান নবীর মেয়ে খায় না সুলাইমান নবীর ছেলে খায় না সুলাইমান নবীর বউ খায় না সুলাইমান নবী নিজে টেস্ট করেও দেখে না কারণ হচ্ছে সুলাইমান নবীর একটাই দাবি ছিল আল্লাহ তুমি হালাল খাবার খাওয়াও আর নিজে যা পরিশ্রম করে খাবেন এটাই হচ্ছে পৃথিবীর সবচেয়ে হালাল খাবার জুড়ে বলি সুবহানাল্লাহ ওনার বাবা একজন নবী ছিলেন দাউদ আলাইহিস সালাম সেই দাউদ আলাইহিস সালাম তিনিও যুদ্ধের এক প্রকার কাপড় বানাতেন তিনি একজন রাসূল ছিলেন তার উপর একজন কিতাব নাজিল হয়েছে দাউদ আলাইহিস সালামের প্রতি জাবুর কিতাব নাজিল হয়েছিল এত বড় একজন নবী ছিলেন রাসূল ছিলেন সুলাইমান নবী আলাইহিস সালাম তিনি বড় বড় একজন সুলাইমান নবীর মতো তার বাবা একজন শাসক ছিলেন বাদশা ছিলেন কিন্তু দাউদ আলাইহিস সালাম তিনি যুদ্ধের এক প্রকার কাপড় বিক্রি করে তিনি বউ বাচ্চা পালতেন জুড়ে বলে আল্লাহু আকবার এই জন্য বাবার স্মৃতি ধরে রাখতে গিয়ে তিনি নিজেও এক প্রকার ব্যাগ বানাতেন তলি বানাতেন এগুলি বাজারে বিক্রি করে করে এত বড় একজন বাদশা তার ফ্যামিলির খাবার জোগাড় দিতেন জুড়ে বলি সুবহানাল্লাহ আমার আপনার যারা শাসক জানা এরা শুধু জনগণের শাসক হওয়ার চেষ্টা করে সেবক হওয়ার চেষ্টা করে না যদি আজকে সেবক হওয়ার চেষ্টা করো তো মানুষের দুয়ারে দুয়ারে বুটের জন্য হাঁটা লাগতো না কথা বলেন ঠিক না ঠিক আজকে যারা ক্ষমতায় যায়
আমার কথা আমি বলি, আমার গ্রামের কথা আমি বলি, আপনাদের কথা তো এরকমই হবে। কেউ গিয়ে শাসকের কাছে কয় না যে আমারে এক ব্যাগ বাজার দেন, কথা বলেন ঠিক না বেটি? কি বলে? রাস্তা দেন, আমাদের মসজিদের উন্নয়ন হবে, মাদ্রাসায় কিছু দেন, খানকায় কিছু দেন, রাস্তার উন্নয়ন হবে, ন্যায় বিচার করে দিবেন, এটাই তো বলে। কথা কন না, এগুলি তো বলে। আর কি বলে? না কেউ কে বলে যে আমারে বাজার দেন। আজকে শাসক হতে পারলেন না, যদি সেবক হইতে পারতেন, দেশের শাসক হইতে পারতেন সারা জীবন। আমার ভাইরা, আজকে যারা রাজনীতিবিদ করে, আমার ভাইদের নাম বাসায় ভালো মানুষ আমার পাশে বসা, আমি আমার ক্ষুদ্র জ্ঞানে এই বয়সে যা দেখলাম, নির্বাচন বলেন, রাজনীতি বলেন, যারা বড় বড় রাজনীতিবিদ, এমপি মন্ত্রী যারা আছে বলেন, রাজনীতি করার আগে তার টাকা নাই, পয়সা নাই, কিন্তু 5 থেকে 10 বছর 15 বছর রাজনীতি করার পরে বেটার বাড়ি থাকে অস্ট্রেলিয়ায়, বাড়ি থাকে আমেরিকায়, বাড়ি থাকে দুবাইয়ে, ফ্লোর থাকে দুবাইয়ে, কথা বলেন ঠিক না বেঠিক? এর আগে গ্রামের বাড়িও ছিল না। 10 বছর 15 বছর রাজনীতি করার পরে তার গ্রামের বাড়ি চাইলে দেখা যায় ঢাকা ধানমন্ডিতে ফ্লট আছে, গুলশানে ফ্লট আছে, লন্ডন আমেরিকায় ফ্লট থাকে, বাসা বাড়ি থাকে, কথা বলেন ঠিক না বেঠিক? অর্থাৎ তাদের চিন্তাই হলো দেশের শাসক হওয়া, মানুষের জনগণের হক বাইরা খাওয়া। যদি আপনারা জনগণের শাসক না, যদি সেবক হইতে পারতেন, এই প্রত্যেক বছর আইসা আইসা মানুষের দুয়ারে দুয়ারে হাঁটা লাগতো না। এখন তো মানুষকে আপনারা বন্দেগী কাজে কর্মে ধরেন, কিন্তু যখন আপনারা পাস করবেন, বন্ধ তো দূরের কথা, আপনাকে রাস্তায়ও পাওয়া যাবে না। আপনি বনানীতে বসবাস করবেন, ধানমন্ডি গুলশানে বসবাস করবেন। আমার ভাইয়েরা, সুলাইমান নবী আলাইহিস সালাম এই যুগের রাজনীতিবিদদের মতো একজন শাসক ছিলেন না। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, আরে ফেরেশতারা, সুলাইমান নবীকে আমি আল্লাহর সিদ্ধি দিতেই মন চাই, কারণ হলো তার ভিতরে অহংকার নাই, রাষ্ট্রের 1 দিরহাম পয়সা সে খায় না, জনগণের 1 পয়সা খায় না, নিজে কর্ম করে খায়, ব্যাগ বানিয়ে বিক্রি করে বাজারে বউ বাচ্চা পালে। এই জন্য আমি আল্লাহ পাক তারে মন চাই দুনিয়ার রাজত্ব তারে দিয়ে দেই। জুড়ে বলে আল্লাহু আকবার। এইভাবে সুলাইমান নবী আল্লাহর কথাগুলো শুনছিলেন, সিজদার মধ্যে পড়ে আল্লাহর শুকরিয়া আদায় করলেন। সুলাইমান নবী আলাইহিস সালাম তিনি তার সিংহাসন নিয়ে বিমানের মতো উঠতেন, মাঝে মাঝে বিভিন্ন জায়গায় যখন দরকার আস্তে করে তিনি ল্যান্ড করতেন, নামতেন মাটির মধ্যে। হঠাৎ করে একবার নামছিলেন, দেখতে পারলেন বিশাল বড় বড় মানুষ, বিশাল বড় বড় দেবদানব। তারা ডাক দিয়ে বলল, রে পিপিলিকার দলেরা, সুলাইমান নবী এখানে তার সিংহাসন ল্যান্ড করবেন, তোমরা এখান থেকে সরে যাও, তোমরা এখান থেকে সরে যাও। সুলাইমান নবী আলাইহিস সালামের ঢল বল তোমাদেরকে মাটির তলে তোমাদেরকে মিশে ফেলবে পা দিয়া। পিপিলিকার একজন বাদশা ছিল, পিপিলিকার মধ্যে একজন বাদশা ছিল। ওই বাদশাটা একদিন বলল, রে আমার পিপিলিকার দলেরা, তোমরা তাড়াতাড়ি খুব শীঘ্রই গর্তের ভিতরে, গাতার ভিতর প্রবেশ করো, কারণ হচ্ছে সুলাইমান নবীর দল বল এখানে তাদের সিংহাসন ল্যান্ড করবেন, তাদের পা দিয়ে তোমাদেরকে মিশিয়ে পিছিয়ে তারা মারে ফেলবেন, তোমরা তাড়াতাড়ি গর্তের ভিতর প্রবেশ করো। সুলাইমান নবী আলাইহিস সালাম পিপিলিকার বাদশাকে তাড়াহুড়া করে ধরলেন। পিপিলিকার বাদশাকে ধরে বললেন, রে পিপিলিকা, তুমি কি আমাকে জালেম বাদশা মনে করছো নাকি? আমার দলবলকে কি জালেম অন্যায় অত্যাচারকারী মনে করছো নাকি? পিপিলিকার বাদশা ডাক দিয়ে বলে, নবী সুলাইমান, আপনি একজন শ্রেষ্ঠ বাদশা, ন্যায় বিচারক বাদশা। জুড়ে বলে আল্লাহু আকবার। আমি যদি ন্যায় বিচারক হই, তাহলে তুমি আমাকে ভয় পাও কেন? পিপিলিকার বাদশা ডাক দিয়ে, সুলাইমান নবী আলাইহিস সালাম, আমার ভয় লাগে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে জিজ্ঞেস করেন, তোমার দলবল পিপিলিকাকে তুমি কোন কাজে ব্যবহার করেছো, তাদের দায়িত্ব কেমন ভাবে তুমি আদায় করেছো, আমি আল্লাহর কাছে হিসাব দিতে পারবো না। আল্লাহ পাক একদিন সবার কাছ থেকে হিসাব নেবেন। আমি যে পিপিলিকার বাদশা হয়েছি, আল্লাহর কাছে হিসাব দিতে হবে। এই ভয়ের কারণে তাদেরকে বললাম, তোমরা গর্তের ভিতর প্রবেশ করো। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একজন পিপিলিকার বাদশা, যাদের কোন আল্লাহ পাক হিসাব নিবেন না, জান্নাত জাহান্নাম দিবেন না, এই প্রাণীদেরকে আল্লাহ পাক মাটি বানিয়ে ফেলবেন। কিন্তু এরপর আল্লাহর কতটুকু ভয় করে দেখেন,
পিপিলিকার বাদশা হওয়ার কারণে সে চিন্তা করছে যে আমার তাদের সুখে আমার হাসতে হবে, দুঃখে আমার কাঁদতে হবে, তাদের দুঃখ সুখ আমার দেখে নিতে হবে। সুলাইমান নবী আলাইহিস সালাম বললেন, আল্লাহ তুমি পিঁপড়ার কাছ থেকে আমার এমন একটা জ্ঞান দিলাম। জুড়ে বলি আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার দেশের শাসকরা যদি এই ওয়াজগুলি শুনতো আর মানতো, যদি একটা পিঁপড়া আল্লাহর কাছে ভয় করে দেখি হিসাব দিতে হবে, তার দলবলকে কেমনে সাজিয়েছে, কেমনে চালিয়েছিল। আমার ভাইরা, আমার দেশের শাসকেরা এমন ভয় তাদের ভিতরে নাই। এরা শুধু মানুষকে চুষতে জানে, মানুষের কেমনে টাকা নিবে, গাড়ি নিবে, বাড়ি নিবে, এই হলো তাদের ধান্দা। কারণ হচ্ছে যদি আজকে তারা সেবক হইতে পারতো, এই পৃথিবীর জমিন তাদের ছাড়া লাগতো না, এমন বেজ্জত হওয়া লাগতো না। কথা বলেন ঠিক না ঠিক? আমার ভাইরা, আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম সেই পিপিলিকার কাছ থেকে যেমন শিক্ষা নিয়েছিলেন, আমরাও পিপিলিকার কাছ থেকে শিক্ষা নিতে যাই। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ পাক ডাক বলে, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। আল্লাহু আকবার। ভাইরা আমার, আল্লাহ পাক বলেন কিয়ামতের ময়দানে যারা পরিমাণ অনুপরিমাণ যারা খারাপ কাজ করেছে, কিয়ামতের দিন আল্লাহ পাক দেখায়া দিবেন। এই যারা পরিমাণ হলো একটা সরিষার দানা কি 70 ভাগ করলে যে ভাগটা হয়, এটাকে বলা হয় যারা পরিমাণ। যারা পরিমাণ যারা খারাপ কাজ করবে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক দেখায়া দিবেন। যারা পরিমাণ যারা ভালো কাজ করবে, আল্লাহ পাক সেটাও তাদেরকে দেখাইয়া দিবেন। সুতরাং আল্লাহর কাছে হিসাব দেওয়ার জন্য প্রস্তুত থাকুন, একদিন হিসাব দিতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? আমারে মদিনায় নিবানি দয়াল নবীজি, আমারে মদিনায় নিবানি, আমারে মদিনায় নিবানি দয়াল নবীজি, আমারে মদিনায় নিবানি। নবীজি আছে আমার ভালোবাসা, যাওয়া নাই কো টাকা পয়সা, আছে আমার ভালোবাসা, যাওয়া নাই কো টাকা পয়সা, অন্তরে মদিনার জ্বালানি দয়াল নবীজি, আমারে মদিনায় নিবানি, আমারে মদিনায় নিবানি দয়াল নবীজি, আমারে মদিনায় নিবানি। নবীজি আমি তোমার প্রেম ভিখারি, তুমি উম্মতের কান্ডারি, আমি তোমার প্রেম ভিখারি, তুমি উম্মতের কান্ডারি, দেখাও গো চেহারা নুরানি দয়াল নবীজি, আমারে মদিনায় নিবানি। বলেন আমারে মদিনায় নিবানি দয়াল নবীজি, আমারে মদিনায় নিবানি। আল্লাহুম্মা